এটার বাবা মারা গেল, সে বলছে আমার বাবা মারা গেছে গাছি গো। কেটে কেটে বলছে, প্রহ্লাদ বলছে আপনি চুপ করেন তো, আমার কথাটা আগে শুনেন তারপরে কাঁদেন। এখন বাবা মারা গেল, কাঁদছে, অতটুকু ছোট ছেলে এসে ত্যাগ করছে, ওদের রাগ উঠতেছে, ওরা বলতেছে যা যা কাঁদে, তুই বুঝিস তোর তো বাবা মারা যায়নি, ওটা তুই বুঝবি না, যা আমাদের মারা গিয়েছে ওটা আমি বলছি নাকি, যার মরে সেই তো বুঝে কি, সবাই বুঝে, সবাই কাঁদে, সবাই কাঁদে না, যার হারায় সে কাঁদে, তাই না? প্রহ্লাদ বলছে আচ্ছা আমি ছোট মানুষ, তাহলে আমার কথাটা একটু শোনা যাবে না? আচ্ছা একটু পরেও তো কাঁদা যাবে নাকি, কি একটু সময় কাঁদাটা বন্ধ করেন, আমি দুটা কথা জিজ্ঞাসা করি, তারপরে আপনারা কাঁদতে থাকুন। আমি তো কাঁদাটা বন্ধ করতে আসিনি, আমি একটু শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি। তো সবাই বলছে ওকে দুটা কথা বলতে যেত, বলে চলে যাক। আচ্ছা সে বলছি আচ্ছা দাদা এই যে তোমরা কাঁদছ, ওই যে যাকে ধরে কাঁদছ ও কি হয়? বলছে বাবা হয়। বাবা হয় তাহলে কাঁদছ কেন? বাবা তো তোমার সামনে আছে। বলছে আরে বেটা বাবা মারা গেল, আমার কষ্টটা তো এই জায়গাতেই। কে মারা গেল? বাবা। বাবা মারা গেল, যিনি শুয়ে আছেন উনি কে? উনি তো বাবা। উনি যদি বাবা হয় তাহলে গেল কে? আপনি তো বলতেছেন বাবা মারা গেল, কি মানে চলে গেল, তো তাহলে বাবা মারা গেল চলে গেল, তাহলে উনি চলে গেল কে? ওটা কোন বাবা? আর এখানে পরে আছে উনি কোন বাবা? ওই একজনেই। একজন কিভাবে হইলো? আপনারা বুঝতে পারছেন না, আপনারা কাঁদুন কাঁদুন, কিন্তু হিসাব করে কাঁদুন, চোখের জলে এমনি ভালবেন না। কিভাবে ভালবেন তথ্য জানুন, তারপরে কাঁদুন। মানুষ মারা গেলে তার উপরে কাঁদতে নেই, কাঁদলে কি হয়? সেই ব্যক্তির পুনরায় জন্মের আশঙ্কা থাকে, মায়া আকর্ষণ করে তাকে পুনর্জন্ম দেয়, আবার এই ধরাধামে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই লাশের উপরে কোন নয়নের দোল ফেলা যাবে না, ওটা আপনার বাবা নয়, ওটা একটা লাশ, কখনো বাবা হয় না। আরে বাবা নেই, আরে বাবা তো চলে গিয়েছে, বাবা কি এখানে আছে? তিনি মারা যায়, তিনি থাকেন আমাদের মধ্যে, তিনি বাস করছেন। বাবা কার সঙ্গে হয়েছিল? কে ছিল বাবা? আত্মীয়তা কার সঙ্গে হয়? আত্মার সঙ্গে আত্মীয় হয়। আত্মাটা কে? কার সঙ্গে আত্মীয়তা হয়েছে? আত্মা। আত্মা কে? এই লাশের সঙ্গে কারো কোনো আত্মীয় হয় না। আপনার বাবা কিন্তু নেই, ওই লাশটা আপনার বাবা নয়, ওটাকে পুড়ে ফেলতে হবে। বাবাকে কি পোড়া যায়? কি করে পুড়বেন বাবাকে? ঠিকই তো, বাবাকে তো পোড়া যায় না। সন্তান হয়ে বাবাকে পোড়া যায়, সন্তান হয়ে বাবার বুকের মধ্যে আগুন দেওয়া যায়, ওটা তো দেওয়া যায় না। ঠিক তো, তাহলে কি করতে হবে? আমরা কাঁদবো না? বলছে আরে কাঁদবেন তো, কাঁদতে তো হবে, তবে কাদার মুখটা একটু ঘোরাতে হবে, চিন্তাটা ঘোরাতে হবে। লাশটাকে তাড়াতাড়ি সরান, পুড়ে গেলুন। আর যিনি চলে গেল তার তার সঙ্গে আমরা এতদিনের আত্মীয়, এতদিন একসাথে চললেন, সে আপনাকে ধরে রেখে চলে গেল, সেই পরমাত্মার জন্য আপনি কাঁদবেন না? কাঁদো, প্রাণ ভরে কাঁদুন, আমিও কাঁদি, আসুন সবাই কাঁদি। বাহ, সবাই বলছে ঠিক তো কথাটা। এই সন্তানের কথাটা কিন্তু ঠিক নয়। বাবার জন্য কাঁদবো, আসল বাবাকে। আসল বাবা কিন্তু উনি যিনি চলে গেলেন,
তাই মানুষ যদি মারা যায় তার পরমাত্মার জন্য কাঁদতে হয়। আর প্রবেশ করবেন, যাহা কিছু দিবেন সেটা পরমাত্মার জন্যই দিবেন, অন্য কোনো চিন্তা নয়। 2 নাম্বার চিন্তা করবেন না। মেলা ঠকেছেন, আর ঠকবেন না। মেলা নিয়েছে, আর দিবেন না। এখন জেনে শুনে ভজুন, জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সফল মরে অঠারো। এই জন্য পরমাত্মার চিন্তা করবেন, তারপরে ওটা জলে ভাসিয়ে দেন। কোন পশু পাখি নিয়েছে ওটা চিন্তা করবেন না। আমার মা বাবা পশু পাখি কিচ্ছু হয়নি, আমার পরমাত্মা, এই পরমাত্মা ভগবানের সঙ্গে লীন হয়ে যাবে, একাকার হয়ে যাবে। আমি তার চিন্তা করব, এবং তার চিন্তা করিতে করিতে আপনার এই যে কদিন ওষুধ নিবেন দিন অতিবাহিত করুন, তার উদ্দেশ্যে নিয়ে যান। চিন্তা একটাই, এখানে কাকের চিন্তা করবেন না, পৃথিবীতে কাক থাকবে না, বলে গতি কি হবে? হবে না কিন্তু। তাই আসুন, আমাদের আরেকটা বড় গ্রন্থ পদ্মপুরাণ। এই পদ্মপুরাণ উত্তরাখণ্ডে, এই পদ্মপুরাণ উত্তরাখণ্ডে আমরা জানেন, এই জমদূতগণ যদি কোনো গৃহে বৎসরে একবার এই বৈষ্ণব সেবা হয়, তাহলে সেই গৃহ তোমরা সযত্নে পরিত্যাগ করিও। যদি বৎসরে একবার বৈষ্ণব সেবা দেওয়া হয়, তাহলে সেখানে জমদূত প্রবেশ করতে পারে না। এই জমদূতগণ যদি কোনো গৃহে বৎসরে একবার গীতা ভাগবত অধ্যয়ন করা হয়, তাহলে সেই গৃহে প্রবেশ করিও না। একজন বৈষ্ণবে যদি সেবা করে, একজন গুরুদেব যদি সেবা করে, তাহলে সেখানে 1 কোটি সেবা হয়। দেখুন, একজন সেবা করাবেন, 1 কোটি সেবা হবে। তাহলে এই যে কলিকালের জন্য সুন্দর সুন্দর বিধান, অল্প খরচে লাভ বেশি, আপনি সেই বিধানটা ছেড়ে দিবেন কেন? বেদব্যাস সহিত বললেন, হে কলিকাল তুমি ধন্য, যারা জন্ম নিয়েছে তারাও ধন্য। কারণ এই সুযোগ তো বারবার আসে না, এই সুযোগ তো আবার এসেছে, আর সুযোগ যারা গ্রহণ করছে তারাই তো ধন্য। নির্ভুলের মতো যারা এখনো এই সুযোগ গ্রহণ করতে পারে না, তাদের জ্ঞান নেই, এরা নির্ভুল, ওরা মূর্খ মূঢ়। তাই সুযোগ দিলাম, সুযোগ নিতে পারছে না। তাই আসুন আমরা সুযোগটা গ্রহণ করি, বুদ্ধিমানের পরিচয় দেই। এই জন্য গুরু ধর যাই না, প্রসাদ নিয়ে তাই না। কথা আগে জানবেন, তারপরে ক্রিয়া করবেন, অতি উত্তম ক্রিয়া। একটু